আজ আইনি সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা উচ্চ ন্যায়ালয়ের মাননীয় বিচারপতি অরিন্দম মুখার্জি ও মাননীয় বিচারপতি শহীদুল্লাহ মুন্সি। এছাড়াও দুর্গাপুর আদালতের এডিজে প্রশান্ত চৌধুরী, এসিজেএম শুভ্রকান্তি ধর, ডেপুটি ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায়, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আম্রপালি চক্রবর্তী, রাখি তিওয়ারি মহাশয়া, আইনজীবী ও ছাত্রছাত্রীরা ও মহিলারা। একটু সময় লাগে, তার কারণ হচ্ছে কি সাক্ষী হবে, কি হচ্ছে প্রমাণ আদি জোগাড় করা গেল, এইটা কখনোই বলা যায় না। ধরুন একটি ঘটনাতে আই উইটনেস আছে, তাহলে ন্যাচারালি সেই ঘটনাটার ইনভেস্টিগেশনটা অনেক তাড়াতাড়ি হতে পারে। আবার একটা ঘটনায় কোনো আই উইটনেস নেই, তাহলে সেক্ষেত্রে সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের দ্বারা যিনি একটু সময় লাগে, তার কারণ হচ্ছে কি সাক্ষী হবে, কি হচ্ছে প্রমাণ আদি জোগাড় করা গেল, এইটা কখনোই বলা যায় না। ধরুন একটি ঘটনাতে আই উইটনেস আছে, তাহলে ন্যাচারালি সেই ঘটনাটার ইনভেস্টিগেশনটা অনেক তাড়াতাড়ি হতে পারে। আবার একটা ঘটনায় কোনো আই উইটনেস নেই, তাহলে সেক্ষেত্রে সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের দ্বারা যিনি একটু সময় লাগে, তার কারণ হচ্ছে কি সাক্ষী হবে, কি হচ্ছে প্রমাণ আদি জোগাড় করা গেল, এইটা কখনোই বলা যায় না। ধরুন একটি ঘটনাতে আই উইটনেস আছে, তাহলে ন্যাচারালি সেই ঘটনাটার ইনভেস্টিগেশনটা অনেক তাড়াতাড়ি হতে পারে। আবার একটা ঘটনায় কোনো আই উইটনেস নেই, তাহলে সেক্ষেত্রে সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের দ্বারা যিনি একটু সময় লাগে, তার কারণ হচ্ছে কি সাক্ষী হবে, কি হচ্ছে প্রমাণ আদি জোগাড় করা গেল, এইটা কখনোই বলা যায় না। ধরুন একটি ঘটনাতে আই উইটনেস আছে, তাহলে ন্যাচারালি সেই ঘটনাটার ইনভেস্টিগেশনটা অনেক তাড়াতাড়ি হতে পারে। আবার একটা ঘটনায় কোনো আই উইটনেস নেই, তাহলে সেক্ষেত্রে সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের দ্বারা